কোরআনে কারিমের খতমের প্রচলন আমাদের দেশে অনেক বেশি, তাই না? কোরআনের খতম সেটা যে উদ্দেশ্যেই হোক, একজনের খতম আরেকজন করে দেয়, হাফেজদেরকে ভাড়া নিয়ে বা হজরতদেরকে ঠিক করে কন্ট্রাক্ট দিয়ে তাদের মাধ্যমে খতম করা হয় 10 জন 5 জন 20 জন মিলে। এই যে কোরআন খতম করার প্রচলন, এই প্রচলনটা আমাদের সমাজে শরিয়া পরিপন্থী একটা প্রচলন। সারা বিশ্বের সব উলামা একরাম একমত যে কোরআনে কারিমের খতম পড়ে যদি কেউ টাকা নেয় আর কেউ পড়ায়া টাকা দেয়, তাহলে উভয় হারামে লিপ্ত। এটা কোনো সুযোগ নাই, এটা স্রেফ ইবাদত। স্রেফ ইবাদতের কোনো বিনিময় দেওয়া নেওয়া জায়েজ নেই। যেরকম কোনো সওয়াব তো হবেই না, বরং গুনাহ হবে। এই খতমের একই অবস্থা। দুনিয়ার বিষয়ে কারো শেফার জন্য, অন্য কিছুর জন্য আপনি দোয়া করলেন বা এরকম কিছু আপনি পেশ করলেন যেটা দোয়ামূলক, ওই ইবাদত মানে তেলাওয়াত না, দুনিয়াবি কিছুর জন্য তাকে আপনি করে দিলেন, তো সেক্ষেত্রে সেটার বিনিময় নেওয়াকে ওলামা ইকরাম জায়েজ বলেছেন, শর্ত সাপেক্ষে।